ওয়েলকাম টু সহজ কেরিয়ার। তো আজকে স্টার্ট করতে চলেছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের টপিক। তো এটাকে যদি আমি টাইপ ওয়াইজ ভাগ করি, এই 8খানা টাইপ কিন্তু পাওয়া যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এভারেজ, রিলেটিভ স্পিড, 2 পয়েন্টস অর স্টেশন অর প্লেসেস। তারপর ইনক্রিজড অর ডিক্রিজড স্পিড এখানে হবে। ওকে, বেস্ট অফ অন স্টপেজ, ফর্মুলার উপর ডিপেন্ড করে। রেশিও, দেন আর্লিয়ার অর লেটার অর ইউজুয়াল টাইম। টাইপগুলো যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো বিষয়টা কি, এবং সব শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে হাই লেভেল বা মেন্স লেভেল কোশ্চেন। আর এইটা যদি আমরা করি তো আমাদের সমস্ত এক্সাম, সেটা সেন্ট্রালের ব্যাংক, এসএসসি কিংবা রেলওয়ে হোক, তার প্রিলিমস এবং মেন্স দুটোই কভার হয়ে যায়। তো আজকে আমরা শুধুমাত্র করব বেসড অন এভারেজ স্পিড, একদম বেসিক লেভেল থেকে করব। ওকে, তো এভারেজ স্পিডের ওপর আমরা স্টার্ট করব। তো এভারেজ মানে হচ্ছে গড় স্পিড। তো প্র্যাকটিস করার মানে কোশ্চেন প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা শিখবো টাইপগুলো। তার আগে কয়েকটা বেসিক জিনিস, যে এর একটা বেসিক ফর্মুলা আছে। সেটা কি? স্পিডের ফর্মুলা কি? গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময় বা ডিস্টেন্স বাই টাইম। ওকে, এটাই কিন্তু আমাদের মেইন ফর্মুলা, এর ওপরই পুরো চ্যাপ্টারটা বেস করে আছে। আবার যদি ডিস্টেন্স বের করতে বলে তখন কি করব? স্পিড আর টাইমের মাল্টিপ্লিকেশন, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স। আবার যদি আমাদের টাইম বের করা দরকার হয় তখন কি করব? ডিস্টেন্স বাই স্পিড। এটা করলে কিন্তু আমাদের টাইম বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেইন বেস। ওকে, আচ্ছা। আর এভারেজ স্পিডটা কি? গড় বেগ। এভারেজ স্পিডটা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বিষয়টা কি? ধরা যাক একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। ঠিক আছে, এটার দূরত্ব ধরে নাও 10 কিলোমিটার, আর এটা যেতে এনার সময় লেগেছে ধরে নাও 2 ঘন্টা। তারপর বি থেকে ওই ব্যক্তি সি পয়েন্ট পর্যন্ত গেল। সি পয়েন্ট পর্যন্ত এটার দূরত্ব ধরে নাও 15 কিলোমিটার। সি থেকে ডি অবধি গেল, ধরে নাও এটা 25 কিলোমিটার। ওকে, কিলোমিটার কিলোমিটার। এ থেকে বি গেল 2 ঘন্টায়, বি থেকে সি গেল ধরো 3 ঘন্টায়, 3 2 5, আর সি থেকে ডি ধরো গেল সে 5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এখন গড় গতিবেগ বা এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কতগুলো গেল সেই ব্যক্তি? 10 কিলোমিটার প্লাস 15 কিলোমিটার প্লাস 25 কিলোমিটার। আর টোটাল টাইম কত? 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 5 ঘন্টা। 5 3 8 9 10 ঘন্টা। তাহলে কি হবে? 20 30 40 50। ওকে, অর্থাৎ 5। তো গতিবেগ কি হবে? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, কি করলাম এখানে? সমস্ত ডিস্টেন্সের আমরা প্লাস করে দিলাম, অ্যাড করে দিলাম বাই টোটাল টাইম। ঠিক আছে, এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে আওয়ার। তো এভারেজ স্পিড বা স্পিডের যে ইউনিট বা একক সেটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। চলো এবার আমরা স্টার্ট করছি। এ ট্রাক কভার্স দ্য ফার্স্ট 65 কিলোমিটার অফ ইটস জার্নি ইন 72 মিনিটস। মানে একটা ট্রাক 72 মিনিটে তার জার্নির প্রথম 65 কিলোমিটার কভার করে। তার মানে ট্রাকটা প্রথমে যায় হচ্ছে 65 কিলোমিটার। কতক্ষণে যায়? 72 মিনিটে। অ্যাট দ্য রিমেইনিং 25 কিলোমিটার, বাকি যে 25 কিলোমিটারটা আছে সেটা সে 28 মিনিটে কভার করে। ওকে, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। এখন এভারেজ স্পিড বের করতে বলেছে। এভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ট্রাকটা কত দূর যায়? 65 কিলোমিটার প্লাস 25 কিলোমিটার। 65 প্লাস 25, এটা হচ্ছে তার অতিক্রান্ত টোটাল ডিস্টেন্স, এত কিলোমিটার। আর টোটাল টাইম কত? 72 মিনিট আর 28 মিনিট, মানে 72 প্লাস 28। কিন্তু কিন্তু অ্যান্সার কিন্তু ঘন্টাতে আছে, কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে কিলোমিটার পার মিনিট হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো মিনিট আছে। তাই কি করতে হবে? মিনিটকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে। তো মিনিটকে ঘন্টায় কিভাবে কনভার্ট করব? যেই মিনিট আছে সেটাকে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই যে টোটাল মিনিটটা বেরোচ্ছে, টোটাল এত মিনিট,
সেটাকে আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে? 65, 5 70 আর 20 কত হবে? 90। মানে এটাকে যোগ করলে হবে হচ্ছে 90। ঠিক আছে? কিভাবে যোগ করলাম? এই 65 র মধ্যে এই 25 এর 5 কে নিয়ে জুড়ে দিলাম। তাহলে হয়ে গেল 70, এখানে পড়ে থাকলো আর 20, তাহলে 70 আর 20 90। ঠিক আছে? আর কি হবে? নিচে যেই 60 টা আছে সেটা এখানে ইনটু হয়ে ওপরে চলে যাবে। আর এখানে কি হবে? ৭২ এর ২ কে এখানে জুড়ে দেই, তাহলে হয়ে গেল ৩০। তাহলে ৭০ আর ৩০ কত? ৭ ৩ ১০, ১০০। ০ ০ ক্যানসেল, ৬ ৯ ৫৪। তো এটা তো আমরা ঘন্টাতে কনভার্ট করেই ফেললাম। আল্টিমেটলি আমাদের অ্যান্সার আসলো কিন্তু ৫৪। খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। আস্তে, আস্তে আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন দেখব। তো এই কোয়েশ্চেনটাও একই রকমই। দ্য বাস কভার প্রথম ৪২ কিলোমিটার যায় ৩০ মিনিটে আর রিমেইনিং ৫৮ কিলোমিটার যায় ৪৫ মিনিটে। একই রকম। এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিসটেন্স, মানে ৪২ প্লাস ৫৮ বাই টোটাল টাইম কত? ৩০ বা প্লাস ৪৫। কিন্তু এটা তো মিনিটে দেওয়া, ঘন্টায় কনভার্ট করতে হবে। তো কি হয়ে গেল? এই ২ কে এখানে নিয়ে আসি, ৫৮ হয়ে যাবে ৬০, ৬০ আর বাকি রইল ৪০, ৬০ আর ৪০ মিলে হবে ১০০। আর নিচে কত হবে? আচ্ছা, এই ৬০ ওপরে চলে যাবে। আর এখানে কত হবে? আ ৪০ মানে ৪৫ এর ৫ কে আলাদা ধরি। ৪০ আর ৩০ কত হবে? ৪ ৩ ৭, ৭০ আর এই ৫ হয়ে গেল ৭৫। ওকে? হয়ে গেল ৭৫। এবার ২৫ দিয়ে কাটি। ৩ ২৫ এ ৭৫, ৪ ২৫ এ ১০০। ওকে? ৩ ২০ ৬০। ৪ ২০ কত হলো? ৮০। আমাদের অ্যান্সার হবে ৮০ কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কিসে দেওয়া আছে ইউনিট। যদি এটা মিটারে দেওয়া থাকতো তাহলে কিন্তু কিলোমিটারে কনভার্ট করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে এখানে? যে একটা বাস ২৪০ কিলোমিটার যায় অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা বাস ২৪০ মানে এটা ডিসটেন্স। ২৪০ কিলোমিটার যাচ্ছে কত স্পিডে? দেখো 60 কিলোমিটার পার আওয়ার। ৪৫০ কিলোমিটার যাচ্ছে, ৪৫০ কিলোমিটার যাচ্ছে অ্যাট দ্য স্পিড অফ ৫০ কিলোমিটার পার আওয়ার। ৫০ কিমি পার আওয়ার। তাহলে এভারেজ স্পিড কত হবে? মন দিয়ে দেখবে। এভারেজ স্পিডের ফর্মুলা কি? এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাই তো? ডিসটেন্স আমাদের কাছে আছে কত? ২৪০ প্লাস ৪৫০। এটা হলো টোটাল ডিসটেন্স। আর টোটাল টাইম কিন্তু আমাদের কাছে দেওয়া নেই। কিন্তু আমাদের কাছে কি দিয়ে দিয়েছে? আমাদের কাছে স্পিড দিয়ে দিয়েছে। তো এটা আরেকটা টাইপ, যখন আমাদের কাছে স্পিড দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে না। এখন টাইম মানে আমরা জানি ডিসটেন্স বাই স্পিড, তাই তো? তাহলে এই ২৪০ কিলোমিটার কভার করতে কতটুকু টাইম লাগে? এই যে ডিসটেন্স বাই স্পিড করে দেবো, বেরিয়ে যাবে ২৪০ বাই 60 করে দিলাম। এটা হয়ে গেল এই টাইম, মানে এই ডিসটেন্স কভার করতে যেই টাইম লাগে। আর ৪৫০ বাই ৫০ করে দেব। তাহলে এই ডিসটেন্স কভার করতে কত টাইম লাগবে বেরিয়ে যাবে। ৪৫০ বাই ৫০ কাটলাম, হয়ে গেল ৪ ৬ ২৪, কাটলাম ৫ ৯ ৪৫। তো এখানে দেখো ৫ ৪ ৯ আর ৪ ২ ৬। আর এখানে কি হবে? এখানে বাকি আছে ৪ আর এখানে ৯, ১৩। যদি আমরা কাটি কত হবে? ৫ দিয়ে কাটি, ৫ ১৩ ৬৫, রইল ৪ ৪০, ৩ ১৩ ৩৯, মানে 53 পয়েন্ট সামথিং আসবে। আর আমাদের অ্যাপ্রক্সিমেটে অ্যান্সার বের করতে বলেছে, মানে প্রায় ৫৩। তো এটা হবে আমাদের অ্যান্সার। এবার এবার এই কোশ্চেনে আমি দেখাবো না, পরবর্তী কোশ্চেনে দেখাবো। এটাকে এভাবে না করে রেশিও মেথডে মানে এই যে ডিসটেন্সটা দেওয়া আছে না, এই ডিসটেন্সের রেশিও ধরেও কিন্তু আমরা করতে পারতাম, যখন আমাদের
ক্যালকুলেটেড কোশ্চেন দেবে তখন কিন্তু আমরা ওভাবে করব। এখানে যেমন যেই সংখ্যাগুলো দিয়েছে অত্যন্ত সহজ। এই 240/60 অত্যন্ত সহজভাবে আমরা বের করতে পেরেছি। তাই এটাকে অন্য কিছু করার দরকার নেই। সিম্পল ভাবে এভাবেই বেরিয়ে গেছে। পরবর্তী কোশ্চেন আমি রেখেছি যেখানে আমি ওই ডিসট্যান্স এর রেশিও বের করে কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে কি বলেছে? A person travel A to B at the speed of 90 কিলোমিটার পার আওয়ার। ওকে, একজন ব্যক্তি A থেকে B পর্যন্ত যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে and returns by decreasing his speed 33.33%। আচ্ছা, এবার আমি কিছু বেসিক ডিসকাস করব। কোশ্চেনটা পরে দেখবে, কিছু আমি বলছি সেটা একদম মন দিয়ে শোনো। ধরো একটা ব্যক্তি এখান থেকে জার্নি শুরু করলো, ঠিক আছে? এখান থেকে জার্নি শুরু করে ওই ব্যক্তি ডি কিলোমিটার পর্যন্ত গেল। আর কত স্পিডে? S1 স্পিডে। ঠিক আছে? ডি কিলোমিটার S1 স্পিডে গেল। মানে ওই ব্যক্তি ধরো A থেকে B পর্যন্ত কত দূরত্ব? ডি কিলোমিটার, সেটা গেল S1 স্পিডে। ওই ব্যক্তি ধরো আরো ডি কিলোমিটার মানে পরবর্তী ডি কিলোমিটার মানে সেটা হচ্ছে B পয়েন্ট টু সি আর কি। মানে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স দুটোই কিন্তু সমান। এই ডি কিলোমিটার গেল ধরো S2 স্পিডে। ঠিক আছে? সেই ক্ষেত্রে এখান থেকে এতটুকুর এভারেজ স্পিড কত হবে? মন দিয়ে দেখবে। এভারেজ স্পিড সেই ক্ষেত্রে একটা ফর্মুলা মুখস্থ করে নাও। এভারেজ স্পিড 2S1 S2 বাই S1 প্লাস S2। আমি ডিটেলসে বলছি কিভাবে আসবে, কখন আসবে। দেখো এখানে কি, এখানে একটা ব্যক্তি এখান থেকে এত দূর গেল, কত দূরত্ব অতিক্রম করলো? ডি কিলোমিটার। এখান থেকে এতটুকু গেল, ডি কিলোমিটার অতিক্রম করলো। মানে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে। আরেকটা সিচুয়েশন কি হতে পারে? একটা ব্যক্তি ধরো, একটা ব্যক্তি এই ডিস্টেন্সটা ধরো ডি কিলোমিটার। একটা ব্যক্তি এখান থেকে জার্নি স্টার্ট করলো, প্রথমে এই পয়েন্টে গেল, ধরো পি থেকে কিউ। প্রথমে একজন ব্যক্তি এখান থেকে এই পয়েন্টে গেল S1 স্পিডে। আবার ওই ব্যক্তি কিউ থেকে আবার পি তে ফিরে আসলো S2 স্পিডে। তার মানে কি, ব্যক্তিটি প্রথম ডি কিলোমিটার জার্নিটা তিনি করেন আর কি S1 স্পিডে। একই ডিসটেন্স তিনি পরবর্তীতে কভার করে S2 স্পিডে। ঠিক আছে? তাহলে এখানেও কি, এখানেও ডিসটেন্স কনস্ট্যান্ট, এখানেও কিন্তু ডিসটেন্স কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে এভারেজ স্পিড কিন্তু এই ফর্মুলা। মানে যখন ডিসটেন্স কনস্ট্যান্ট থাকবে দুটো পার্টে, ঠিক আছে, আর ডিফারেন্ট স্পিড হবে, তখন এভারেজ স্পিডের ফর্মুলা কিন্তু এটা। কিভাবে এটা আসে দেখো। আমরা জানি এভারেজ স্পিড মানে কি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এবার এই A থেকে C পর্যন্ত টোটাল ডিসটেন্স কত? A থেকে B পর্যন্ত D, আর B থেকে C পর্যন্ত D কিলোমিটার। অথবা এই ক্ষেত্রে টোটাল টোটাল ডিসটেন্স কত? P থেকে Q অবধি একবার জার্নি করে D কিলোমিটার, Q থেকে P আবার ব্যাক জার্নি করে D কিলোমিটার। মানে একবার D গেল আবার D ফিরে আসলো। এটা হোক কিংবা এরকম সিচুয়েশন। দুই ক্ষেত্রেই কি তিনি 2D কিলোমিটার জার্নি কমপ্লিট করে। আচ্ছা, কি হলো এখানে? এটা হচ্ছে মোট দূরত্ব। এবার সময় কত লাগে? এখান থেকে এখানে যেতে তার সময় কত লাগে? টাইম তো দেওয়া নেই কিন্তু স্পিড দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা টাইমটা বের করে নিতে পারি দূরত্ব বাই সময়। মানে এখান থেকে এখানে যেতে ধরি T1, যে সময়টা লাগে সেটা হচ্ছে D বাই S1। D বাই S1, তাই তো? ঠিক আছে? এখান থেকে এখানে যেতে তার সময় লাগে এই সময়। আবার এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগে? ধরি এখান থেকে এখানে যেতে তার T2 সময় লাগে। সেটা হচ্ছে দূরত্ব তো D, সেটা হচ্ছে দূরত্ব বাই স্পিড কত এখানে? S2। এই ক্ষেত্রে কি বলতে পারি? যাওয়ার সময় D দূরত্ব যায় S1 স্পিডে, তাহলে যাওয়ার সময় তার সময় লাগলো ধরো T1, আর আসার সময় কত সময় লাগলো? সেই একই D ডিসটেন্স, আর স্পিড হচ্ছে S2। তাহলে D বাই S1 প্লাস D বাই S2। কি করব এখানে? 2D, D কে যদি আমরা কমন নিই 1 বাই S1 প্লাস 1 বাই S2। ওকে, D D ক্যান্সেল। আর এটাকে যদি আমরা এলসিএম করি বা লসাগু করি, তাহলে কি দাঁড়াবে গিয়ে? তাহলে দাঁড়াবে কিন্তু S1 S2, আর এখানে S1 প্লাস S2। পরের লাইনে কি হয়ে যাবে? নিচে যেটা আছে ওটা উপরে চলে যাবে S1 S2 বাই S1 প্লাস S2। মানে সেম ডিসটেন্স যদি থাকে সেটা আলটিমেটলি কাটাকুটি হয়ে যায়। আলটিমেটলি পড়ে থাকে কিন্তু এটা। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ক্লিয়ার? চলো এবার আমরা এই কোশ্চেনটা করব। ওকে? দেখো কি বলেছে? A person travels from A to B। A থেকে B অবধি যায়। এখানে ধরি A, এখানে B,
এ থেকে ওই ব্যক্তি বি পর্যন্ত যায় 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে আর রিটার্ন করে বাই ডিক্রিজিং হিজ স্পিড 33.33%। 33.33% মানে কি 1/3। আর এটা কি করে, এটা ডিক্রিজ করে মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ কমে যাওয়া। মানে আগে যদি 3 পার্ট থাকে তার থেকে আরো 1 পার্ট কমে গিয়ে হবে আলটিমেটলি 2/3। তাহলে তার পরবর্তী স্পিডটা কত হবে কি বলেছে, ওই ব্যক্তি এ থেকে বি অবধি যায় 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে অ্যান্ড রিটার্নস মানে বি থেকে এতে তিনি ব্যাক করে কত, বাই ডিক্রিজিং হিজ স্পিড মানে তার যেই স্পিডটা ছিল মানে 90 কিলোমিটার পার আওয়ার সেটা আরো এই পরিমাণে সে কমায়। তার মানে 90 এর 2 ভাগের 3 হয়ে যায়, 2/3, 3 ভাগের 2 ভাগ হয়ে যায় বা 2/3 হয়ে যায়। 3 3 90, 30 20 সরি 30 দুগুণ 60। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তার এভারেজ স্পিড কত, মাত্র যেই ফর্মুলাটা আমরা দেখলাম, এভারেজ স্পিড হচ্ছে 2 ইন্টু S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2। কারণ এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ডিস্টেন্স কনস্ট্যান্ট, সেম ডিস্টেন্স, যেই দূরত্ব গেল ওই দূরত্ব ফিরে এলো। যাওয়ার সময় তার স্পিড ছিল S1, আসার সময় ছিল তার স্পিড S2। কি বলেছে, তার স্পিডটা কমে গেছে, কত কমেছে, 90 এর 33.33%, এত পার্সেন্ট কমেছে। 33.33 মানে 1/3। যারা রেশিও অলরেডি করে নিয়েছো তারা জিনিসটা বুঝেছো, না হলে মুখস্থ করে নাও। 33.33 মানে হচ্ছে 1/3, আর এত কিন্তু কমেছে। ওই যে আমরা করতাম না যে 10% কমে যাওয়া, 10% কমে যাওয়া মানে কি, আগে যদি 100 থাকে পরে সেটা 100 মাইনাস 10 অর্থাৎ 90 হয়ে যাওয়া, অথবা কাটাকুটি করে আমরা বলতে পারি 10 ভাগের মধ্যে মানে 10 ভাগ থেকে কমে 9 ভাগ হওয়া। ওকে, চলো, মানে 10/100, 100 ভাগের মধ্যে 10 ভাগ কমে যাওয়া, বা 10 ভাগের মধ্যে 1 ভাগ, কাটাকুটি করলে 10 ভাগের মধ্যে 1 ভাগ কমে যাওয়া। মানেটা কি, আগে যদি 10 থাকে পরে সেটা কমে গিয়ে 9 হয়, তাই তো? এখানেও তাই, আগে যদি 3 থাকে, ঠিক আছে, তার থেকে আরো 1 কমে যাবে, মানে 3 - 1 মানে 2, মানে আলটিমেটলি 2/3 হবে। এটা হয়ে গেল আলটিমেটলি স্পিড। তো এটা কি হবে, 2 ইন্টু 90 ইন্টু 60, 9 আর 6 কত, 150, 4 15 60, 4 দুগুণ 8, 8 9 72। আমাদের অ্যান্সার হবে 72 কিলোমিটার পার আওয়ার। একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন করি। A car covers first 40% of the distance at the speed of 24 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা কার তার জার্নির প্রথম 40% কভার করে 24 কিলোমিটার পার ঘন্টা স্পিডে, কভার্স দ্য রিমেইনিং মানে বাদ বাকি ডিস্টেন্স কভার করে অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার। বাদ বাকি মানে 60%। 100%-এর মধ্যে 40% যদি কভার করে 24 কিলোমিটার পার আওয়ারে, তাহলে বাকি 60% সে কততে কভার করবে, এত স্পিডে। ঠিক আছে, এটাই বলে দিয়েছে। তার টোটাল ডিস্টেন্স যদি এত হয় তাহলে এভারেজ স্পিড জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখবে, আমরা এর ব্যবহার না করে অ্যান্সারটাকে আমরা বের করতে পারবো কিভাবে। আমাদের শুধু চাই ডিস্টেন্সের রেশিও দিয়ে কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো, এতে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, ডিস্টেন্সের রেশিওটা কি হবে, প্রথম হচ্ছে ডিস্টেন্সের রেশিও, প্রথম 40% সে যায় হচ্ছে কত স্পিডে, 24 কিলোমিটার পার আওয়ার। বাকি 60% সে যায় কততে, কোন স্পিডে, 72 কিলোমিটার পার আওয়ার। এবার রেশিও কি হবে, পার্সেন্ট গেল, 0 0 গেল, 2 2 যা 4, 3 2 যা 6, আলটিমেটলি রেশিও আসলো 2:3। তো 2 এর জন্য 24, 3 এর জন্য 72। এবার মন দিয়ে শুনবে, এই যে রেশিওটা আসছে না, এটাকেই আমরা মানে ডিস্টেন্সের রেশিও কি আমরা অরিজিনাল ডিস্টেন্স ভেবে নিয়ে কোশ্চেনটা কিন্তু করে দেবো, অ্যান্সার চলে আসবে প্রত্যেকটা কোশ্চেনে। দেখো কিরকম করে, এটাকে এখন অরিজিনাল ডিস্টেন্স ভাববো। তো আমাদের এভারেজ স্পিড চেয়েছে, এভারেজ স্পিড, আর এভারেজ স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এই ক্ষেত্রে ডিস্টেন্স মানে 40% যেটা ছিল ওটা হচ্ছে 2 ভাগ, আর 60% যেটা ছিল ওটা 3 ভাগ। এটাকে অরিজিনাল ভাববো। তো টোটাল ডিস্টেন্স 2 + 3, ঠিক আছে, বাই টোটাল টাইম। দেখো এখানে কোথাও টাইম তো দেওয়া নেই, আর যখনই টাইম দেওয়া থাকবে না তখন কি করব, টাইমটা পাওয়ার জন্য এখানে বলে দিয়েছে এই পার্ট গেছে, এতটুকু ডিস্টেন্স কভার করেছে এই স্পিডে, এতটুকু ডিস্টেন্স মানে এটা, মানে সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স বাই
স্পিডকে ইউজ করব। তো এই ক্ষেত্রে ডিস্টেন্স কত 2, এই 2 পার্ট যেতে কত তার সময় লেগেছে, তো 2/24, 24, আর 3 পার্ট যেতে তার সময় লেগেছে 3/72, দূরত্ব বাই সময়। এবার দেখবে কিভাবে করব, মন দিয়ে দেখবে। এবার আমি আমাদের এমন একটা সংখ্যা মুখস্থ করে নাও, এই যে লসাগু গুলো আছে না, এই লসাগু এই স্টেপ গুলো কমানোর জন্য, মানে আলটিমেটলি আমরা যেটা করতে চলেছি লসাগু করে সেটাই আসবে, কিন্তু স্টেপকে কমানোর জন্য আমি একটা সিস্টেম বলছি, মুখস্থ করে নাও। এবার আমরা এমন একটা সংখ্যা নেব যেটা 24 আর 72 দুটো দিয়ে কাটাকুটি করা যায়। কি করব, এমন একটা সংখ্যা নেব যেটা নিচের সংখ্যাগুলো মানে 24 আর 72 এই দুটো দিয়েই কাটা যায়। তো আমরা দেখলাম, মানে দেখেই মাথায় আসছে এই 72 এর নামতা যদি বলি 72 একে 72, এই 72 কে 24 দিয়েও কাটতে পারবো, 72 দিয়েও কাটতে পারবো। এমন একটা সংখ্যা পেয়ে গেলাম আমরা 72। এবার এই 72 কে কি করব, ওপরেও গুণ করব, নিচেও গুণ করব। ঠিক আছে, ওপরে যদি গুণ করি কি আসবে 72, এটা আমরা মানে ভেঙে ভেঙে করছি সেই কারণে সময় লাগছে, এটা খুব স্পিডে হবে। 72 কে যদি ওপরে গুণ করি আলটিমেটলি এরকম সিচুয়েশন আসবে, আর নিচে যদি গুণ করি কি হবে 72 একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে। তো এখানে হবে 2/24 প্লাস 72 টু 3/72। ক্লিয়ার? দেখবে এবার 3/24 72 আর 72 একে 72। দেখো এখানে কি আসলো 3/2 মানে 72 ইন্টু 3/2 5, আর নিচে কি আসবে, নিচে আসবে দেখো 3 2 6, 3 আর 2 গুণ করে আসলো 6, আর এখানে আলটিমেটলি পড়ে আছে 3, 6 3 হয়ে গেল 9, আর 8 নং হলো 72, 5 আটে চলে আসলো 40, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার। কি করলাম, প্রথমে ডিস্টেন্সের রেশিওকে নেব, ডিস্টেন্সের যে রেশিওটাকে আসবে ওটাকে আমরা অরিজিনাল ডিস্টেন্স মানে ক্যালকুলেশন করব। এভারেজ স্পিড কত, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো 2 পার্ট এই স্পিডে যায়, তো 2 পার্ট যেতে সময় লাগবে, দূরত্ব বাই সময় মানে 2/24, আর 3 পার্ট যেতে সময় লাগবে 3/72। তো শর্টকাটে কিভাবে করব, নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে কাটাকুটি করা যাবে এমন একটা সংখ্যা লাগবে। তো 72 দিয়েও কাটা যাবে, 24 দিয়েও কাটা যাবে, তো একে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। 72 হলো, গুণ করলাম, আলটিমেটলি আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেনটা কি আছে, এটাও কিন্তু আমরা এভাবেই সলভ করতে পারবো। কি বলেছে, a man covered 1/4 of the distance by a bus with a speed of 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একজন কি করে 1/4 মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ পার্ট, ঠিক আছে, এতটুকু ডিস্টেন্স কতক্ষণে কভার করে, সরি কতক্ষণ সেটা তো দেওয়া নেই, কত স্পিড সেটা দেওয়া আছে, 40 কিলোমিটার পার আওয়ার। রিমেইনিং, আচ্ছা 4 ভাগের মধ্যে 1 ভাগ করলো এটা, রিমেইনিং কত, 4 ভাগের মধ্যে 1 ভাগ চলে গেলে 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে থাকে, তাই তো। রিমেইনিং পার্ট উইল বি কভার্ড বাই বাইক উইথ এ স্পিড, মানে আচ্ছা প্রথমে কি করলো 40 কিলোমিটার ওই ব্যক্তি বাসে কভার করলো, সরি 1/4 তার জার্নির 1/4 ডিস্টেন্স ওই ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে কভার করলো, বাদ বাকি যেই ডিস্টেন্সটা আছে সেটা সে বাইকে কভার করলো, তার জন্য স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিমি পার আওয়ার। এবার বলেছে টোটাল ডিস্টেন্সটা বের করতে। ওকে, টোটাল ডিস্টেন্স বের করতে বলেছে কভার্ড বাই দা, আচ্ছা আর এখানে দিয়ে দিয়েছে টোটাল টাইমটা দিয়ে দিয়েছে। ওকে, এটা হচ্ছে টোটাল টাইম। ওকে, তো এখান থেকে আমরা আরামসে রেশিও বের করতে পারি। রেশিও তাহলে কত দাঁড়ালো 1:3। এবার এটাকেই অরিজিনাল মনে করে আমরা ক্যালকুলেশনটা করব। তো এভারেজ স্পিড মানে এখানে আমাদের দেওয়া আছে টোটাল টাইমটা দেওয়া আছে, কিন্তু এটা আমাদের আপাতত দরকার নেই, এটা পরে আমাদের দরকার। দেখো এভারেজ স্পিডটাকে বের করে নিই। এভারেজ স্পিড কত দাঁড়াবে, মানে টোটাল জার্নিটা, প্রথমে সে বাসে গেল, পরে সে গেল হচ্ছে বাইকে, টোটাল জার্নিটা যেতে যে এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, এখানে 1 পার্ট, এখানে 3 পার্ট, 3 1 4 যোগ করে দিলাম, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম কত লাগলো, টোটাল টাইম আমরা এটাকে নেব না, আমরা এটাকে অন্যভাবে নেব, যে এই 1 পার্ট
মানে ডাইরেক্ট টাইম তো দেওয়া নেই, তো আমরা স্পিডের ব্যবহার করব, ডিস্টেন্স বাই স্পিড, তো 1/40, আর এই ক্ষেত্রে কি হবে 3 প্লাস 3/60। আচ্ছা, এটাকে এখন শর্টকাটে ক্যালকুলেশন করার জন্য কি করব, এমন একটা সংখ্যা নেব যেটাকে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো 60 একে 60, বড় সংখ্যার নামতা পড়বো, 60কে 40 দিয়ে ভাগ করা যায় না, 60 দুগুণে 120, 120কে 40 দিয়ে ভাগ করা যাবে, 60 দিয়েও ভাগ করা যাবে। তো 120কে একবার এখানে গুণ করব ওপরে, একবার নিচে গুণ করব। নিচে গুণ করলে 120 এর সাথেও গুণ হবে, 120 এর সাথেও গুণ হবে। 0 0 ক্যান্সেল, 3 4 12, 0 0 ক্যান্সেল, 6 2 12। আলটিমেটলি এখানে কত আসবে, ওপরে 4 ইন্টু 120, আর নিচে কত হবে 3 1 যা 3, আর 3 2 যা 6, 6 3 9, 9 দিয়ে যদি এটাকে কাটি, 9 1 যা 9, 3 30, 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 4 13 52, মানে 52 পয়েন্ট সামথিং হবে এটা কাটাকুটি করলে। এবার এটা কি আসলো, এটা হচ্ছে এভারেজ স্পিড। আচ্ছা, এবার আমাদের কাছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে যে টোটাল যে জার্নিটা এটা করতে তার এই সময়টুকু লেগেছে। তাহলে টোটাল জার্নির এভারেজ স্পিড হচ্ছে এত, আর টাইম লেগেছে এত। তাহলে আরামসে এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্স বের করতে পারি। তো টোটাল ডিস্টেন্স কি হবে, দূরত্ব ইন্টু সময়, দূরত্ব প্রায় 52 কিলোমিটার, 52 পয়েন্ট সামথিং, আর সময় কত 5 ঘন্টা 15 মিনিট, মানে 5 ঘন্টা 15 মিনিট করলো, মিনিটকে ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করো, মানে 1/4, 5 ঘন্টা 1/4। এটাকে যদি আমরা গুণ করি, মানে এটা 0.25 এরকম আর কি, 5 দুগুণ 10, 5 5 25, 1 26, 260 তার থেকে কিন্তু বেশি আসবে, 260 তার থেকে একটু বেশি আসবে, কারণ এখানেও পয়েন্ট সামথিং আসতো, এখানেও পয়েন্ট সামথিং, সেটাকে আমরা ক্যালকুলেশন করলাম না, একটু বেশি হলে 280 কিলোমিটার। বোঝা গেল? তাহলে পরেরটা করা যাক। বলেছে এ কার ট্রাভেলড 30% ডিস্টেন্স উইথ স্পিড অফ এত, 21% ডিস্টেন্স, আচ্ছা ডিস্টেন্স বাই 3 কিলোমিটার অ্যান্ড রিমেনিং। আচ্ছা, বলেছে যে টোটাল জার্নি যদি 100% হয়, তার 30% সে যায় হচ্ছে এই স্পিডে, 21% সে যায় হচ্ছে এই স্পিডে, আর রিমেইনিং কত, 100 থেকে 30 প্লাস 21 যদি বাদ দিই, 30 20 50 51, মানে 100 মাইনাস 51 করলে হবে 49, মানে রিমেইনিং ডিস্টেন্স সে কভার করে 7 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে আমাকে এখন বলেছে যদি টোটাল ডিস্টেন্স 150 কিলোমিটার হয়, দরকার নেই 150 কিলোমিটারের কোনো ইউজ আমাদের দরকার নেই, কারণ এভারেজ স্পিডই আমাদের বের করতে বলেছে। এভারেজ স্পিড বের করার জন্য আমাদের জাস্ট ডিস্টেন্সের রেশিও হলেই আমরা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে রেশিও কি হবে, এই ক্ষেত্রে রেশিও হবে পার্সেন্ট ক্যান্সেল, আর 30 21 49, না এমন কোনো সংখ্যা নেই যেটাতে তিনটেকেই আমরা কাটাকুটি করতে পারবো। তো এটা রেশিও আলটিমেটলি এটাই হবে 30:21:49, ঠিক আছে? তো এভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স, এই রেশিওকে আমরা মনে করবো অরিজিনাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স হচ্ছে এত, আর টোটাল টাইম তো আলাদা করে দেওয়া নেই, তাই আমরা কি করব, এই ডিস্টেন্স বাই টাইম, 30 বাই টাইম, 30 বাই স্পিড, এই স্পিড গুলোকে নেব, টাইম বলে ফেলেছি সরি, এই ডিস্টেন্সটা লাগবে আর এই স্পিডটা লাগবে, এটা হচ্ছে স্পিড, এগুলো ডিস্টেন্স, আর এখানে কত 49/7। তো এই 1কে যদি আমি এখানে নেই, এই 1কে মানে 21 থেকে 1 উঠিয়ে এখানে জুড়ে দিলাম, হয়ে গেল 50, আর এটা হয়ে গেল 20। তো 50 60 70 80 90 100, আর এটা যোগ করা দরকার ছিল না, কারণ টোটাল আলটিমেটলি 100ই, ঠিক আছে? 5 6 30, 3 7 21, আর 7 7 49, 7 7 14, 14 6 কত 20, তো 100/20, 5 20 100, মানে 5 কিলোমিটার পার আওয়ার। মানে কি শিখলাম আমরা,
যে জাস্ট ডিস্টেন্সের রেশিও দিয়েই কিন্তু আমরা এভারেজ স্পিড বের করতে পারবো। পরেরটা কি আছে, আনু আর অর্জুন স্টার্ট ট্রাভেলিং ইন সেম ডাইরেকশন। ওকে, এখানে মানে একটু অন্য টাইপ। আনু আর অর্জুন এরা দুজনে জার্নি স্টার্ট করলো, ঠিক আছে, একই দিকে, দুজনেই একই দিকে। এটা ধরলাম আনু আর এটা হচ্ছে অর্জুন, তারা একই দিকে জার্নি স্টার্ট করলো, ঠিক আছে। 4 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, মানে আনু হচ্ছে 4 কিলোমিটার স্পিডে, স্পিড হচ্ছে 4 কিলোমিটার, আর অর্জুন হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। আফটার 2 hours, Anu doubled her speed. Arjun reduced his speed by 1 kilometer per hour. ওকে, তারা 2 ঘন্টা চললো। আচ্ছা, 2 ঘন্টা তারা কিন্তু গেল। আর এখানে দেখতে পাচ্ছি অনুর স্পিড কিন্তু কম, অর্জুনের স্পিড বেশি। তার মানে 2 ঘন্টাতে অনু যদি এতটুক যায়, অর্জুন তার থেকে বেশি যাবে, কারণ এর স্পিডটা কিন্তু বেশি। এটা হচ্ছে স্পিড, ঠিক আছে। 2 ঘন্টায় ধরলাম এরা এতটুক গেল। তারপরে কি বলেছে, 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আনু ডাবলড হার স্পিড। তারপরে অনুর স্পিড কত হয়ে গেছে, অনুর স্পিড এখন হয়ে গেছে ডাবল, মানে 4 × 2 = 8। এখন 8 কিলোমিটার পার আওয়ারে সে চলবে, ঠিক আছে। আর অর্জুনের স্পিড হচ্ছে 1 কমে গেছে, আগে ছিল 6, এখন তার স্পিড হয়ে গেল 5, ঠিক আছে। আগে ছিল 6, এখন হয়ে গেল 5। এবার কি বলেছে, অ্যান্ড রিচ দ্য ডেস্টিনেশন টুগেদার। আচ্ছা, এবার কি, এবার এর স্পিড তো ডাবল হলো, মানে আগে অনুর স্পিড কম ছিল, অর্জুনের স্পিড বেশি ছিল। 2 ঘন্টা যাওয়ার পর অনুর স্পিড, 2 ঘন্টায় অনু ধরো এতটুকু গেল আর অর্জুন ধরো এতটুকু গেল। 2 ঘন্টা যাওয়ার পর, 2 ঘন্টা যাওয়ার পর কি হলো, অনুর স্পিড ডাবল হয়ে গেল, আগে 4 থাকলে পরে 8, আর অর্জুনেরটা 1 কমে গেল, মানে 6 থেকে 5। এবার অনু বেশি স্পিডে চলছে অর্জুন থেকে, মানে এটা আলটিমেটলি এ তো এগিয়ে ছিল, কিন্তু এর স্পিড বেড়ে যাওয়ার জন্য কি হবে, তাদের ডেস্টিনেশন যদি এটা হয়, মানে এটা যদি তাদের অন্তিম বিন্দু থাকে, তারা মানে দুজনেই একই সাথে সেই ডেস্টিনেশনে পৌঁছয়। আচ্ছা, দেখো এবার কি, এখান থেকে মানে 2 ঘন্টা একই সাথে তারা জার্নি শুরু করলো, 2 ঘন্টায় এত দূর আসলো, 2 ঘন্টায় সে এত দূর আসলো। এবার ধরো আর কত সময়, ধরো আর টি সময়ে অনু এখান থেকে এখানে পৌঁছে গেল, আর একই সময়ে মানে টি সময়ে আলটিমেটলি সে এখান থেকে এখানে পৌঁছে। এবার অনু এখান থেকে এখানে যেতে যেই সময়টা নেবে, এখান থেকে এখানে যেতে কিন্তু সেই সময়টা নেবে। টোটাল ডিস্টেন্সটা কিন্তু সমান। ওকে, দেখো এবার আমরা একটা কাজ করতে পারি, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই Anu equals to total distance covered by Arjun। এটা আমরা করতে পারি। আর ডিস্টেন্সের ফর্মুলা কি, স্পিড ইনটু টাইম। দেখো তাহলে অনু প্রথমে 2 ঘন্টায় এখান থেকে এত দূর গেল, ঠিক আছে, 2 ঘন্টা এখান থেকে এত দূর গেল। তো এই সময় তার স্পিড কত ছিল, এই সময় তার স্পিড ছিল 4 ঘন্টা পার আওয়ার, 4 ঘন্টা পার আওয়ার, তাই তো। তাহলে 4 ঘন্টা পার আওয়ারে এই স্পিডে যদি সে 2 ঘন্টা যায়, তাহলে মোট 8 কিলোমিটার গেল। তারপরে এখান থেকে এখানে কতটুকু ডিস্টেন্স কভার করলো, এখানে তার স্পিড কত হলো 8, এখানে তার স্পিড হলো 8 কিলোমিটার পার আওয়ার। আর কত সময় গেল, ধরে নিই সে আরো টি সময় গেল, ধরে নিই সে আরো টি সময় যাওয়ার পরে সে তার ডেস্টিনেশনে পৌঁছলো, ঠিক আছে। এটা কি 8 ইন্টু টি আর 4 × 2, 2 ঘন্টায় তার অতিক্রান্ত দূরত্ব বা কভার্ড ডিস্টেন্স, আর এটা হচ্ছে টি সময় কভার্ড ডিস্টেন্স, মানে এখান থেকে এতটুক ডিস্টেন্স কিন্তু মানে বেরিয়ে গেল। টোটাল এতটুক ডিস্টেন্স কভার করেছে অনু। অর্জুনেরও কিন্তু কভার ডিস্টেন্স সেম। তাহলে অর্জুন 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে প্রথমে যায় 2 ঘন্টা, পরে টি সময়ে সে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে সে যায় আরো টি সময়টুকু। এটা হচ্ছে আলটিমেটলি ফর্মুলা। তো টিকে এক পাশে নিয়ে আসি, 8t - 5t, এখানে চলে আসে 6 × 2 = 12 আর 4 × 2 = 8,
ঠিক আছে, 3t, আর এখানে হচ্ছে 8 4 12। ওকে, তো এই পাশে নিয়ে আসলে কি হবে, t ইকুয়ালস টু 4/3। 4/3 কে যদি ভাঙে 1 সমস্ত 1/3 কিন্তু আসবে। ক্লিয়ার? এবার টি মানে কি, এখান থেকে এখানে যেতে যতটুকু সময় লেগেছে। এখানে বলেছে আফটার হাউ মেনি আওয়ার উইল বোথ মিট, মানে কত সময় পর তারা দুজনে পরস্পর দেখা করবে। তারা দুজনে একসাথে স্টার্ট করে, আলটিমেটলি বলেছে স্টার্ট করার পর মানে কখন তারা ডেস্টিনেশনে পৌঁছে। মানে তো টোটাল জার্নির সময় কত, প্রথমে লাগলো হচ্ছে 2 ঘন্টা এখান থেকে এখানে যেতে, পরে আরো কত সময় লাগলো, পরে আরো এই সময়টুকু লাগলো, মানে 4/3 প্লাস 4/3 বা 1 সমস্ত 1/3 এভাবেও নিতে পারো। তো এটাকে যদি করি 6 প্লাস 4 7/3, মানে সরি 6 4 10 10/3, তো 3 তিরিকে 9, ঠিক আছে, মানে 3 সমস্ত 1/3 কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? বা এটাকেও আমরা ডাইরেক্ট করতে পারতাম, এটাকে নিয়ে নিতাম 2 প্লাস 1 সমস্ত 1/3, আর এটাকে আমি ভেঙে করছি আর কি, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, 2 আর 1 হয়ে গেল 3, এটাকে এখন 3 সমস্ত 1/3 এভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। বোঝা গেল? এটা লেন্দি, এটা দরকার নেই। ক্লিয়ার? কিভাবে করলাম, আমরা টোটাল ডিস্টেন্সটাকে নিয়ে কাজ করলাম। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এভারেজ স্পিড দিয়েও করতে পারবো, তবে সেটা আজকে দেখাবো না। এভারেজ স্পিড যখন করব তখন এই কোশ্চেনটা আমি আবার রাখবো, এটাকে আমরা এভারেজ স্পিড দিয়ে কিন্তু আমি এটাকে এভারেজ স্পিড দিয়েও সলভ করে দেখাবো। ওকে, তো এটাকে আমরা করেছি, কি করলাম, টোটাল ডিস্টেন্সটাকে নিলাম, মানে অনুর দ্বারা টোটাল ডিস্টেন্স আর অর্জুনের দ্বারা টোটাল ডিস্টেন্স সমান। তাহলে অনু প্রথম 2 ঘন্টায় এতটুকু ডিস্টেন্স কভার করে, পরের টি ঘন্টায় এতটুকু ডিস্টেন্স কভার করে, টোটাল যে ডিস্টেন্স কভার হলো, ব্যাপার তো একই। 2 ঘন্টায় মানে অর্জুন 2 ঘন্টায় এতটুকু ডিস্টেন্স কভার করে, বাকি টি ঘন্টায় এতটুকু ডিস্টেন্স কভার করে, 5 ইন্টু টি। ঠিক আছে, স্পিড ইন্টু টাইম, এটা করে আমরা টি এর ভ্যালু পেলাম। তো আলটিমেটলি আমাদের কাছে চেয়েছে তারা কখন পরস্পর আবার মিট করবে। তো তারা জার্নি স্টার্ট করার পর যতক্ষণ পর তারা ডেস্টিনেশনে পৌঁছাবে ওটাই টাইম। তাহলে আমাদের কি আলটিমেটলি টি আওয়ার, এখান থেকে এতটুকু টি আওয়ার, আর 2 ঘন্টা এতটুকু মোট সময় লাগে। ঠিক আছে, তো 2 ঘন্টা আর টি মানে হচ্ছে 1 সমস্ত 1/3, এই ক্যালকুলেশন করলাম, আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো। বোঝা গেল? চলো এটা করছি এখন। আর্নব রবি স্টার্টস ট্রাভেলিং ইন দ্য সেম ডাইরেকশন। আচ্ছা, এটা কিন্তু একই রকম আছে, দেখো দুজনেই একই দিকে জার্নি শুরু করে, 4 কিলোমিটার পার আওয়ার 7 কিলোমিটার পার আওয়ার। 3 ঘন্টা যাওয়ার পর আরব হচ্ছে তার স্পিডটাকে ডাবল করে, আর রবি হচ্ছে তার স্পিড 2 কিলোমিটার কমিয়ে দেয়। মানে প্রথমে 4 হয়ে যাবে 8 দ্বিগুণ করে, আর রবি কি করে 2 কমায়, মানে 7 থেকে 5 হয়ে যায়। অ্যান্ড রিচড ডেস্টিনেশন টুগেদার, হাউ লং এন্টায়ার জার্নি লাস্ট, মানে একই কথা মানে জিজ্ঞেস করেছে, মানে টোটাল টাইমিংটা জিজ্ঞেস করেছে, মানে প্রথম 3 ঘন্টা আর কতক্ষণ পর মানে যতক্ষণ পর তারা পরস্পর মিট করবে। এটা তোমরা নিজেরা সলভ করে অ্যান্সার কি হবে কমেন্টে জানাও, একই রকম প্রসেস। ওকে, চলো এটা আজকের লাস্ট কোশ্চেন। কি বলেছে, এ ম্যান কভার্স এ ডিস্টেন্স অফ 240 কিলোমিটার বাই ট্রেন উইথ এ স্পিড অফ 48 কিলোমিটার, মানে একজন ব্যক্তি, তবে এখানে অনু আর 240 অর্জুনের কিলোমিটার প্রথমে রিলেটিভ ট্রেন স্পিড দিয়ে নিয়েও কভার আমরা করে, সলভ করতে পারতাম, তবে সেই প্রসেসটা আজকে আর আলোচনা করছি না। ট্রেন দিয়ে আর কভার করে রিলেটিভ স্পিড 240 নিয়ে যেদিন কিলোমিটার, ভিডিও স্পিড থাকে বানাবো এত। সেদিন এটা 7 আলোচনা করে কিলোমিটার দেবো। এই কভার করে প্রশ্নটা বাসে, সেভাবেও কিভাবে স্পিড আমরা থাকে সলভ করতে 12 পারি সেটা বলে দেবো। 12 ওকে, কিলোমিটার পার আওয়ার। আর বাকি 20 কিলোমিটার হচ্ছে বাইসাইকেল দিয়ে কভার করে, তখন স্পিড থাকে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, টু রিচ দ্য হেডকোয়ার্টার অফ এ ব্যাংক ফ্রম হিজ হোম। আচ্ছা, তো বাড়ি থেকে তার যে ব্যাংকের হেডকোয়ার্টার আছে সেখানে যাওয়ার জন্য প্রথম 240 কিলোমিটার ট্রেনে যায়, পরের 48 কিলোমিটার, সরি 48 না, ট্রেন যায় হচ্ছে এই স্পিডে, পরের 60 কিলোমিটার যায় হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আর তারপর 20 কিলোমিটার সাইকেলে যায়, মানে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা প্রথমে ডিস্টেন্সের রেশিওটা বের করে নিই, 240 ইস টু 48 ইস টু 60, কত দিয়ে কাটবো,
12 দিয়ে কাটা যাবে না? 12, হ্যাঁ 12 দিয়ে কাটা যাবে। 12 দুগুণ 24, 20, 4 বারং 48, 5 বারং 60। ওকে। এটা বেরিয়ে গেল আমাদের টোটাল ডিসটেন্স। আর টোটাল টাইম কত হবে? এই ডিসটেন্স বাই 48, 4/12 আর 5/5। আচ্ছা, এটা না এইভাবে করার দরকার নেই। এটা বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে। এটা বরঞ্চ যেই অরিজিনাল ভ্যালু গুলো দেওয়া আছে সেটা নিয়ে আমরা করি। সেটাই ইজি হবে বরং। টোটাল অতিক্রান্ত দূরত্ব বা মানে আমাদের কাছে কি চেয়েছে? এভারেজ স্পিড। এভারেজ স্পিড মানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স কত? 240 প্লাস কি এখানে 60, সরি 60 প্লাস কত এখানে? আরো 20। ওকে। আর টোটাল টাইম কত? টাইম তো দেওয়া নেই। তাহলে 240 কিলোমিটার সে যায় হচ্ছে 48 কিলোমিটার স্পিডে। তো দূরত্ব বাই বেগ দিয়ে টাইম বেরিয়ে যাবে। 60 কিলোমিটার সে যায় হচ্ছে 12 কিলোমিটারের স্পিডে, 12 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। আর 20 কিলোমিটার যায় হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। তো দেখো, যেই কোশ্চেনে যেটা দরকার আমরা কিন্তু তখন সেটা করব। এটা যদি যোগ করি কি হবে? এই 60 কে যদি 40 এর সাথে যোগ করি, 60 40 হবে 100, 200 আর 100 হয়ে গেল 300, মানে আলটিমেটলি হবে 320। এই ক্ষেত্রে কি হবে? 24 দুগুণ 48, 5 দুগুণ 10, 5 বারং 60, 4 5 20। আচ্ছা, 5 5 10, 4 14। 14 দিয়ে কাটা যাবে? দেখি তো। 3 14 42, 14 দুগুণ 28, 29 30 31 32, 40, 40। তাহলে 3 14 42, 14 দুগুণ 28, মানে 22 পয়েন্ট সামথিং আসবে। 22 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। 22 পয়েন্ট সামথিং। পুরো ভাগ করার দরকার নেই। তো 10টা কোশ্চেন আমরা করে নিলাম। তো আজকে আমরা কি করলাম? আজকে আমরা মূলত এভারেজের ওপর যে টাইপগুলো আছে সেটা কিন্তু আমরা দেখলাম। আর ব্যাংকের প্রিলিমস এর জন্য মোটামুটি বলা যেতে পারে এটা ঠিকঠাক। ঠিক আছে? ব্যাংক কিংবা এসএসসি। আরো টাইপ আমি নিয়ে আসবো। আজকে আমি শুধু এভারেজ স্পিডটাই করালাম। তারপর অন্যান্য টাইপগুলো ধরে নিয়ে আসবো। আর সবার শেষে আমরা হাই লেভেল কোয়েশ্চেনস করব। ওকে? তো টপিক ওয়াইজ করব। এতে কি হবে? আমাদের গ্রিপ কিন্তু ভালো হবে ওই চ্যাপ্টারের উপর। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেটা আমি করতে বললাম আরকি, যেটা হোমওয়ার্ক দিলাম, সেটার অ্যান্সার করে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেক করব। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা পিডিএফটা দরকার হলে টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে আছে। সেখান থেকে জয়েন করে নিতে পারো। ওকে? বাকি আমাদের আ ফেসবুকও ফলো করতে পারো। এই নামেই সার্চ করবে বা আমার নামেও সার্চ করতে পারবে। যেটা দেওয়া আছে শঙ্খ। ইনস্টাগ্রামেও সার্চ করবে, পেয়ে যাবে। সেখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। কোথাও যদি বুঝতেও অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাও কিংবা টেলিগ্রামে মেসেজ করো, ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তাহলে আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ।